আমাকে ব্যবস্থারই আগেই বলছি যে মগজের টিম বরিশাল ওকে টিম বরিশাল দলের দেখভাল করবে মোর ভাগ্নি ঢাকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে পরীক্ষা দিয়ে আসছে বিস্তর সময় হাতে আছে মুই এই দলের দায়িত্ব হ্যার হাতে ন্যস্ত হয়ে দিচ্ছি এখন থেকে তত্ত্বাবধান হ্যাঁ করবে হ্যাঁ যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মুই তো মাইনে নিমুই আর টিম বরিশালের ব্যবস্থার এই মাইনে নিতেই হই আমি জেনিফার মামা আপনাদের সম্পর্কে আমাকে বলেছে আপনাদের পারফরমেন্স তো হতাশজনক মামার এত সাপোর্ট পেয়ে আসার পরেও আপনাদের তো আরো অনেক ভালো খেলার কথা ছিল না আপনাদের কি কি সমস্যা সেটা আপনারা নির্দ্বিধায় আমাকে শেয়ার করতে পারেন কি কি সমস্যা আচ্ছা যাই হোক আমরা প্রথমে পরিচয় পর্বটা শেষ করে নিই এক একজন করে সবাই সবার পরিচয়টা দিয়ে দিন এবং কে কোন পজিশনে খেলছেন সেটা অবশ্যই উল্লেখ করে দিবেন জি অবশ্যই আমি সবাইকে পরিচয় করে দিতে আছি এটা মোরই কর্তব্যের মধ্যে পড়ে দেখি দুই দলের ফ্যান বোমরা ইদ্রিস কোন রকম ব্যাটিং করে এরপরে সালেকও কোন রকম ব্যাটিং করে এরপরে কাজল ওই কিপিং করে সাইডের মধ্যে তিনটা বলই আর মোটামুটি ছাড়িয়ে দেয় এরপরে ওই পাশে খারিং মোকসেদ ব্যাটিং করে এরপরে খায়েরকে আমি অনেক ভালোবাসি কেউ ডাবের দোয়ান আছে এরপরে এই পাশে ওই যে বই ফেটতে বই রয়েছে মইনুদ্দি মাঝে মধ্যে খারিংটা কিন্তু বাড়ি লাগলে কিন্তু ছয় মইনুদ্দির বাড়ি লাগলেই ছয় আর সইতে দেখছেন এরপরে কোদাল মিলন ওই মাঠে নামলে মনে হয় কি কোদাল দিয়ে মাটি কোবাইতেছে যেরকম ঘুমুর করিয়া পিজের মধ্যে হয় কোবায় এরপরে এই যে বগদামানিকে মাঠের মধ্যে যাইয়া বগদার মতো খারাই গেছে ক্যাচ উঠলে লড়েও না সরেও না বল মাথাত পড়লেও হয় লড়ে না এই বগদার অপিক আর সবারই মোটামুটি পরিচয় দেওয়া হয়েছে এখন আকর্ষণীয় পরিচয় পালা এখন মোর পরিচয়টা দেব ওই মাসুম গোলদার ওরফে আশরাফুল হাসান মাশরাফি ওরফে তাসকিন দলীয় অধিনায়ক ওপেনিং ব্যাটসম্যান ওপেনিং বোলার কাম দলীয় কোচ কাম দলের প্রাণ ভোমরা তালিকা রাখা এবং পরিচয় পালা হল আপনি একাই এত কিছু তাহলে উনি কি আমি হইলাম পরে ও না ওনার হিসাবের কথা আমরা তেমন একটা রাখি নিয়া তারপরে বলতে আসি ওনার প্রিয় নাম হইলো দুধবাত নজরুল ওরফে আমাদের দলের সিয়ার্স গার্ল সরি ভুল হয়েছে উনি ওনার নাম হইলো যে দুধবাত নজরুল ওরফে সিয়ার্স বয় ওই আম করে বিনোদন দেয় আকতা কুকতা কইয়া খেলোয়াড়দেরকে উজ্জীবিত করে কোথায় বইয়া বলে ঘুরে খেলায় সেঞ্চুরি মারছে কোনো প্রেমান নাই কেউ বলতে পারবে না কিসের প্রেমান নাই কিনা বলতে পারবে না আমি আমার প্রতিভা বিকশিত করতে পারতেই যাচ্ছি দেখেন না আপনার সঙ্গে আমাকে ঠাসিয়ে খালি সে আমাকে বসাই দেয় আরে এই গ্রামের যে বাইরে আমার মামু বাড়ি হিকদার বাড়ি রতন হিকদারের মাঠে বসে আমি সেঞ্চুরি করছিলাম সেখানে মজি হিকদার শহীদ হিকদার লতিফ হিকদার তারা আমাকে ক্রেস্ট উপহার দিয়েছিল আমার যে প্রতিভা দিনে দিনে সে আমাকে শ্রেষ্ঠ দিয়ে দিতে আছে আমার যে কত বর্ণময় যে ইনিংস খেলছি আমি এইভাবে করে কিন্তু বল মারছি ম্যাডাম গাঙ্গের ওভার দিয়ে একটা বল করছি সেই পৃথিবীকে বিকশিত করতে পারছি না বিকজ ছোট্ট একটু আঘাতপ্রাপ্ত হয়েছি ইনজুরিতে পড়ছি আমি সেখানে একটু পেস একটু কমছে কিন্তু প্রতিভা কিন্তু আছে এই যে মোট 40 বছরের যে প্রতিভা বিকশিত করতেই পারতে আছি না ডিউ টু আর পিনে ওই জগতে ডাবের দোকান ওই সারা কিচ্ছু পারে না ডাব খায় অগ ইন্ডিয়া হেপিং আর সাল ডাব এই যে গুডুরিয়াটা বসে রয়েছে অগ মিডিয়ার দোকান ওই যে মিডিয়া নিয়ে যায় মানে বাঙালি মিডিয়া খায় অগ দোকান ইন্ডিয়া হেপিং আর সাল ডাব এই যে স্বেচ্ছাচারী সে একলা দল চালাচ্ছে আমাকে কোনো প্রতিভা বিকশিত করতেই দেয় না আমি দুধবাতে বয়সজনিত কারণে মিথ্যে কথা বলতে আছে তার একটা চোখ আইজল বাগার পোলা মন নামে খাইছে আরেকটা চোখ যে কোনো মুহূর্তে যায় অবস্থা সে ভেট ধরতে পারে না হেরে আমি কিরপিনে দলানো আপনি নিজে বলেন আবার দেখছেন আপনার সামনে ইন ফ্রন্ট অফ ইউ আপনার জেনিফার লবি আপনার সামনে সে আমাকে দেন গেডিটার হলা মনে কাজ ভাঙিয়ে দিতে এই যে ও যে কয় যে মাইন্ডে যায় এই সিঙ্গেল না ওদের কয় হলেন কি কেন দোকা ওয়ার হইলে যাইয়া এভারেজ কত জানেন এভারেজ হলো 7 স্ট্রাইক রেট কত জানেন রে তোরা কথা কও না কা 30 একটু দলকে হারানোর চিনি আফা জিনিবার লোকে আফা আর কিছু লাগে পান দিই আরে মুহি মারো না করে মুহি মারে না খুব পড়া পাপা যা
উনি যা বলছে তা কি সত্য? মানে এই স্ট্রাইক নিয়ে, এই এভারেজ স্ট্রাইক নিয়ে আপনি কিভাবে একটা দলের অধিনায়ক হন? কে আপনাকে অধিনায়ক বানিয়েছে? আহ আহ ও কি মোর প্রতিভা নিয়ে আপনি প্রশ্ন করেন কেমন ঢুলে এত বুঝলাম না। মুই দলের প্রাণ ভোমরা, দলের কান্ডারি। মুই না থাকলে দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে লেটাবেটা হয়ে যায়। মুই দলটাকে গুছাইয়া রাখছি। শোনেন এদিক শোনেন আপা, আমার কথা বলেন। মুই এলাম সেই লোক স্যাক্রিফাইস করতে করতে আজকে আমার জীবনটা শেষ হয়ে গেছে, আমার ক্যারিয়ারটা প্রায় শেষ। কে কি আমি মাঠে নাইমে 3 বলের মধ্যে নিজের স্যাক্রিফাইস করে দেই যে যা তোরা খেল তোরা খেল তোরা খেল। আমি ওদের সুযোগ দেই, আমি নাইমেই আউট হয়ে যাই। তো তোরা খেলবি, তোরা নিজেরা নিজেদেরকে প্রমাণ করবি। যে কালে মুই থাকবো না কয় বড় যাইবে এ কি আই দেখছেন না ভা শোনেন, যে কালে মুই থাকবো না, যে কালে মাসুম গোলদার ওরতে আশরাফুল হাসান মাশরাফি থাকবে না, ওরতে তাসকিন থাকবে না, তোরা খেলবি না। এই টিম বরিশাল গাজবে না তো হইবে না। ওই মুই আউট হয়ে যাই, তোরা পরে যাইয়া ব্যাটিংটা করবি ঠিকঠাক মতো। বাকি না ওরা মোরে ফলো করে, অধিনায়ককে ফলো করে, ওরা আউট হয়ে যায়, দলের এই অবস্থা। আর মুই যে একসের খারাপ করছি সেটাও তো বলা যাবে না। 4 বার খেলতে নামছি, 3 বার 12তম হইছি, একবার 11তম হই নাই, ওই নিয়েই কাটু। হইছেন 11তম হইছে ও কাকু ম্যাডাম জিনিফার লোকে চাপা হন আপনি নোট করেন দিস ইজ দি টাইম অফ দি মানে বরগুনা টিমের সাথে আমাদের টিম বরিশালের খেলা আছে বুঝছেন। তাই হইছে কি যে খেলার আগের দিন রাইতে যে খবর যা শুনছি, ওই যে বরগুনা টিমের দুজন বেস্ট প্লেয়ার ওপেনিং ব্যাটসম্যান রুবিলিয়া আর জুইলিয়া এই দুইটার বলে কলেরায় লই গেছে, মানে মরে গেছে এক রাইতের মধ্যে দুই ভাই। এরপর কি হয়েছে ওয়াকওভার, স্বাভাবিক কারণে আমরা ওয়াকওভার পাইয়া ওরা দিতে আইছি 11তম। কি ওই যে ছাত্র দুইজন, তার ভাইয়া ফার্স্ট হইছে, মুই সেকেন্ড হইছি। ছাত্র কয়জন তারপরে বলতে দেয় না। দেখেন দেখেন কথা বলতে দেন আপনি ওনাকে? দেখেন আমাকে কেমন বলেছে নিগৃহীত করতে আছে। মামা আপনি দেখেন তার ছাত্র কয়জন, তার ছাত্র আমরা দুইজন, ভাইয়া ফার্স্ট হইছে, মুই সেকেন্ড হইছি, উনি হইলে এই 11তম হইছে। ঠিক আছে, আমি যা বোঝার বুঝতে পেরেছি। গত 4 বছরে পারফরমেন্স বিবেচনা করে, সবার পারফরমেন্স বিবেচনা করে তারপরে আমরা দেখব খেলা থেকে কে বাদ পড়বে আর কে বাদ পড়বে না, এই দলে কে থাকবে। তোমাকে পহেলা তোরেই বাদ দেবে, আবার ওই যে জিনিস আর লোকে